এই চন্দন যাত্রা মহোৎসব শুরু করেছিলেন আমাদের একজন বাঙালি লোক। ঠিক আছে, যদিও জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী এটা পৌরাণিক ব্রত তিথি, কিন্তু চন্দন যাত্রাটা আমাদের ঘরোয়া অনুষ্ঠান। আর এটা 21 দিন চন্দন যাত্রা মহোৎসব। গত পরশু দিন আমাদের রাজাপুরে ছিল বোট ফেস্টিভ্যাল, আমি গেছিলাম, আমার পরিবার নিয়ে গেছিলাম, প্রায় 50 জন। তো দেখলাম কত সুন্দর অনুষ্ঠান বোট ফেস্টিভ্যাল করলো, এবং জগন্নাথকে চন্দন দিয়ে এত সুন্দর সাজিয়েছে, জগন্নাথ বলে চেনাই যাচ্ছে না, এত সুন্দর জগন্নাথ সেজে গুজে বসে আছে। এই চন্দন যাত্রায় ইতিহাস চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু নিজে তার ভক্তদের বলে শোনাচ্ছেন। তো মহাপ্রভু এই জগতে 48 বছর ছিলেন। 24 বছর তিনি নবদ্বীপ পুরীতে কাটিয়েছেন। পুরীতে যাওয়ার আগে 24 বছর নবদ্বীপের পরে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে তার যাওয়ার কথা ছিল বৃন্দাবন, কিন্তু নিত্যানন্দ প্রভু প্রতারণা করে তাকে নিয়ে এলেন শান্তিপুর। তো শান্তিপুরে 10 দিন ছিলেন, এবং অদ্বৈত পত্নী কি নাম সীতাদেবী বাৎসল্যভাবে মহাপ্রভুকে এবং সারা নবদ্বীপবাসীর জন্য 10 দিন মহোৎসব করেছিলেন। আর খাওয়া দাওয়া, সারাদিন কৃষ্ণ কথা, কৃষ্ণ কীর্তন আর ভক্ত সঙ্গে প্রসাদ, সবাইকে খুশি করে মহাপ্রভু মায়ের কাছে অনুমতি চাইলেন, আমি আবেগবশত সন্ন্যাস গ্রহণ করে ফেলেছি, এখন তো গ্রামে বা ঘরে থাকা যাবে না, তো কোথায় থাকলে ভালো হয়? মার কাছে অনুমতি চাইলেন। মা বললেন, তুমি পুরীতে থাকো, পুরী আর নবদ্বীপ হচ্ছে যেন ঘরের দুটো দরজা। নবদ্বীপের লোক পুরীতে যায়, তো আমার খবর তুমি পাবে, আর পুরীর লোক নবদ্বীপে আসে, আমি তোমার খবর পাবো। তো মায়ের অনুমতি নিয়ে মাকে প্রণাম করে তিনি চলছেন পুরীর পথে। বেশি রাস্তা না তো, এখান থেকে শান্তিপুর থেকে পুরী মাত্র 700 কিলোমিটার। ট্রেন, বাস, কার, মোটরসাইকেল কিছু না, পায়ে হেঁটে মহাপ্রভু কীর্তন করতে করতে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাম রাঘব
রাম রাঘব রক্ষম। মহাপ্রভু এরকম হাত তুলে কীর্তন করতে করতে চলছেন, হাঁটতে হাঁটতে সঙ্গে 4 জন ভক্ত, মনে রাখবেন, নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ, ব্রহ্মানন্দ, 3 নন্দ, 4 নন্দ, নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ, ব্রহ্মানন্দ। চলতে 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 রাস্তায় যত মন্দির পড়েছে মন্দিরে ঢুকে কীর্তন করেছেন, আর মন্দিরে রাত্রি নিবাস করেছেন। আর ওখানে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবের বাড়িতে প্রসাদ খেয়েছে। আগে থেকে বুকিং ছিল না অ্যাকোমোডেশন। দেবালয়ে শয়ন করে, চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে লেখা আছে। তো যেতে যেতে রেমুনাতে গোপীনাথ পরম মোহন, না, পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সবারে কৃপা করি আইলা রেমুনারে। কোথায় পৌঁছালেন? রেমুনা। কতজন রেমুনা গেছে? রেমুনা নাম শুনেছেন? যারা যাননি কতজন? হ্যাঁ, এবারে পিকনিক করে রেমুনাতে ডিসেম্বরে। রেমুনা বেশি দূর না এখান থেকে, কত 200 কিলোমিটার এখান থেকে। জাস্ট বাংলা পেরোবেন, আর যাওয়ার সুবিধা আছে, বাস ট্রেন সব সুবিধা আছে। কারেও যেতে পারেন, একদম ফার্স্ট ক্লাস রাস্তা। ট্রেনে উঠলেই হার্ডলি 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে এখান থেকে খড়গপুর থেকে বালেশ্বর। তো রেমুনাতে মহাপ্রভু পৌঁছালেন। রেমুনা থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব, ঠিক আছে? রেমুনা। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम রাম হরে হরে। তো যাদের কাছে বই আছে, এখানে বই আছে কারো, বা মোবাইলে যদি থাকে, আছে কারো মোবাইলেতে বই আছে, বই নিয়ে আসে। এখন আমাদের বিবিটি একটা অ্যাপ বের করেছে, অ্যাপ ট্রান্সেন্ড অ্যাপ, যেটা আপনি এখন মানে 5,000 টাকা দাম, যত বিবিটির বই আছে সব পেয়ে যাবেন। এমনি ভাগবত কিনতে গেলে আলাদা দাম, চৈতন্য আলাদা দাম, কিন্তু অ্যাপে একসঙ্গে সব বই পেয়ে যাবেন। এবং ভয়েসও আছে, যদি আপনি পড়তেও না পারেন, আমি গীতার প্রথম অধ্যায়টা শুনবো, সুইচ মারলেই বলতে থাকবে, আপনি শুনবেন। অডিও আর এমনি ফিজিক্যাল বুকও রয়েছে, দুটো একসঙ্গে পেয়ে যাবেন। যত বইয়ে সব আপনার মোবাইলে বা ল্যাপটপে বা ডেস্কটপে ঢুকিয়ে রাখতে পারেন। তো সেখানে যখন খুশি যেখানে খুশি আপনি খুলে পড়তে পারবেন। আর রেফারেন্স, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব পরীক্ষা দিতেও দেখে দেখে লিখে দেবেন, টুকলি করা যাবে। হ্যাঁ, 5,000 টাকায় অনেক কিছু করা যাবে। তো আমরা আনছি ওটা, এই এমনি বই বিক্রির সঙ্গে সঙ্গে ওটাও বিক্রি করা শুরু হবে। তো মহাপ্রভু কোথায় পৌঁছেছেন? রেমুনা। রেমুনা না, দন্তন না, মূর্ধন্য, রেমুনা। রেমুনাতে পৌঁছেছেন। রেমুনা নাম এই জন্য, অত্যন্ত রমণীয় স্থান।
ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন তীর্থ ভ্রমণ করতে 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 তীর্থভ্রমণ বলছি কি বলে বনবাস 14 বছর বনবাস করতে করতে ওই জায়গায় এসেছিলেন। তো ওখানে ওই জায়গাটা দেখে খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর রমণীয় স্থান, এখনো যাবেন। তো ওখানে প্রায় 1 মাস ছিলেন ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা, এবং সীতা দেবী মায়েদের মাসিক ধর্ম, সেখানেও তিনি স্নান করার জন্য ভগবান রামচন্দ্রকে নদীর আবেদন, নদী ভগবান রামচন্দ্র এই বান মেরে ভূমি থেকে সপ্ত বান মেরে সপ্তশিরা নদী প্রকট করেছিলেন, এখনো সেই নদী আছে ত্রেতা যুগে। তো ভগবান রামচন্দ্র ওখানে থাকাকালীন তার ভিতরে পরম আনন্দ হয়েছিল, আনন্দ। মা সীতা জিজ্ঞাসা করছিলেন এই আনন্দের উৎস কি? তো প্রভু রামচন্দ্র বলেছিলেন যে দেখো দূরে ধেনু বৎস সব চলছে, গাই বাছুর চড়ছে, সেইটা দেখে মনে পড়ে গেল দাপর যুগে আমাদের, এখন যেরকম ত্রেতা যুগে অযোধ্যাতে এসেছি, আমাদের দাপর যুগে বৃন্দাবনে আসতে হবে আমাদের। আর বৃন্দাবনের মুখ্য লীলা হচ্ছে গোচারণ লীলা, মনে পড়ে গেল। তাই সেই আনন্দে আমি আত্মাহারা হয়ে গেছি। সেটা কেমন? তো ভগবান রামচন্দ্র একটা পাথর নিয়ে তীরের শলাকা দিয়ে যে দাপর যুগের লীলা কেমন হবে, ত্রিভঙ্গ ললিত গোপীনাথ কৃষ্ণ বিগ্রহ, গোপী গাই বাছুর সব আঁকছিলেন, এবং পিছনে ছিল বংশী বট। কিছু কাজ বাকি ছিল চিত্রটা কমপ্লিট করতে, তিনি রেখে গেছেন, পরে এসে ওটা কমপ্লিট করবেন। সীতা দেবী হাত বুলিয়ে দেখছেন কত সুন্দর। ভগবান রামচন্দ্র যখন ফিরে এসে ওটাকে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন, যেই তীর স্পর্শ করিয়েছেন রক্ত আসছে, মানে সীতা দেবীর হস্ত স্পর্শে সেই চিত্র প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। সেই বিগ্রহ এখনো আছেন ওখানে, গোপীনাথ। তো মহাপ্রভু রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি কইল প্রভু তার দর্শন। মহাপ্রভু গোপীনাথ দর্শন করেছেন কিভাবে? ভক্তি করে ভগবানকে দর্শন, ভক্তি করি। আমরা তো ভগবান দর্শন করে ইদানিং ছিল প্রভুপাদের কৃপায় আমরা কিছুটা শিখেছি ভগবানকে দর্শন করতে হয় কিভাবে, প্রণাম করতে হয় কিভাবে, তা নাহলে আগে তো এর কথা। তো ভক্তি করি কইল, তার পাদ পদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে। যেই মহাপ্রভু দণ্ডবত প্রণাম করেছেন, গোপীনাথের মাথার চূড়া এসে মহাপ্রভুর মাথায় পড়েছে। আর মহাপ্রভু এত আনন্দিত, চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন, বহু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। ভক্তদের নিয়ে উদ্দণ্ড নিত্য কীর্তন শুরু করেছেন। প্রভুর প্রভাব দেখি প্রেম রূপ গুণ, বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। মহাপ্রভুর দর্শন, 24 বছরের যুবক সন্ন্যাসী স্বয়ং ভগবান, আর প্রেমে নৃত্য করছেন, তার অঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার, প্রেমাশ্রু, এইসব দেখে গোপীনাথের পূজারীরা অবাক হয়ে গেছে। এই সুদর্শন কোন ব্যক্তি?
তার ভিতরে ভগবানের প্রতি এত প্রেম জাগরিত হয়েছে। নানা রূপে প্রীত্য কইল প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন। তো গোপীনাথের পূজারীরা এসে মহাপ্রভু অনেক সেবা করতে চাইছে, আর মহাপ্রভু সেই রাত্রি ওখানে থাকলেন। আমি বলেছি মন্দির দেখলে রাত্রে থাকতেন। কিসের জন্য থাকলেন মহাপ্রভু? তাও কবিরাজ গোস্বামী লিখছেন, ভালো কথা। ক্ষীর প্রসাদ লোভে রইলা প্রভু তথা, পূর্বে ঈশ্বর পুরী তারে কহিয়াছেন কথা। কিসের জন্য ছিলেন? ক্ষীর প্রসাদের লোভে। কার কাছে শুনেছেন? তার গুরুদেবের কাছ থেকে। তার গুরুদেবের কাছ থেকে শুনেছেন। তার গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী। এই যে সম্পর্ক। কি শুনেছিলেন? ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা মহাপ্রভু নিজে বলছেন ভক্তদের সামনে। এরকম বলেন না যে ভাগবত মহারাজ বলছেন। কে বলছেন? মহাপ্রভু নিজে শোনাচ্ছেন। আর চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী সেটাকে লিখে গেছেন বাংলা পয়ার ছন্দে। আমরা ছিল প্রভুপাদের কাছ থেকে 3টা গ্রন্থ পেয়েছি, গীতা, ভাগবতম আর চৈতন্য চরিতামৃত। গীতা ভাগবতম সংস্কৃতে লেখা, চৈতন্য চরিতামৃত বাংলায়। এই বইটাও আগে পড়তে পারেন। প্রভুপাদ ভাগবতম কমপ্লিট করার আগে চৈতন্য চরিতামৃত কমপ্লিট করেছে। যেন আগে চৈতন্য চরিতামৃত পড়ুক সবাই। যদিও বলা হয়েছে গীতার পরে ভাগবত, ভাগবতের পরে চৈতন্য চরিতামৃত পড়তে পারেন। বিশেষ করে কিছু কিছু অনুষ্ঠান, যেরকম চন্দন যাত্রা চলছে, এর কয়েকদিন পরে আসবে পানিহাটি। পানিহাটি পড়ুন, পানিহাটি লীলা, তারপরে গুন্ডিচা মন্দির মার্জন, তার রথাগ্রে মহাপ্রভুর নৃত্য, বেড়া কীর্তন, তারপরে হেরা পঞ্চমী, সব পর আসবে। চৈতন্য চৈতন্য পড়েন। রথ করার আগে তো রথে গুন্ডিচা মার্জনটা তো আপনাকে আগে পড়তে হবে, যে ভগবানকে যখন গুন্ডিচাতে নিয়ে যাবেন আপনার হৃদয়কে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন শীতল করতে হবে, তার বর্ণনা। তো বাংলায় ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ যার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। শুরু হচ্ছে এই ক্ষীরচোরা গোপীনাথের কথা এবং চন্দন যাত্রার কথা। পূর্বে মাধব পুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। নাম ছিল গোপীনাথ। ভগবান ক্ষীর চুরি করলেন, সেই জন্য হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। ভগবান খুব চোর নামটা পছন্দ করেন। যদি কাউকে বলা হয় ও জুতা চোর প্রভু, আপনার মনে খুব ভালো লাগবে না? না, যদি বলেন মোবাইল চোর মাতাজি, কোথাকার, ভালো লাগবে না? না, এখন তো ভালো লাগে না। ভোট চোর মাতাজি ভালো লাগে কিন্তু, এখন শুনতে খুব ভালো লাগে, কারণ না। তো ভগবান কিন্তু পছন্দ। চুরি, কি কি চুরি করেছেন তার লিস্ট করে পদকর্তা গানও গেয়েছেন। এই এই পুরুষোত্তম মাসে সেই গান ভক্তরা কীর্তন করেন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, ব্রজাঙ্গনা নাম দুকোল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। পূর্বে মাধব পুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। পূর্বে শ্রী মাধব পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা শ্রী বৃন্দাবন। পূর্বে মাধব পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। মাধবেন্দ্রপুর বাড়ি কোথায় ছিল? বাংলাদেশে।
বাংলাদেশের সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলায় আমি গেছি। মাধবেন্দ্রপুরীর বাড়ি মাধবেন্দ্রপুরী, অদ্বৈত আচার্য প্রায় পাশাপাশি জন্মস্থান। তো ওখান থেকে বৃন্দাবন বেশি রাস্তা নয়, তো ওখান থেকে কলকাতা আসতে হবে ধরুন 1000 কিলোমিটার, কলকাতা থেকে বৃন্দাবন 1500 কিলোমিটার, বেশি না। কত হলো? 2500 কিলোমিটার হাঁটতে হাঁটতে গেছেন, হাঁটতে হাঁটতে। প্রেমে মত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানাস্থান। তিনি জব করতে করতে হাঁটতেন, আর খুব প্রেমিক ভক্ত ছিল, অযাচক বৃত্তি ছিল। অযাচক বৃত্তি মানে কারোর কাছে চেয়ে খেতেন না, পয়সার জোরে কুপন কেটেও খেতেন না, বা গোবিন্দ রেস্টুরেন্টে কিনেও খেতেন না। অযাচিত ভাবে যা পেতেন ওটাই খেতেন, তাও আবার কেবল পানীয় গ্রহণ করতেন, দুধ বা মাঠা ওইটুকু। আর সবসময় কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন। আর আকাশে বাদল বা মেঘ দেখলেই কৃষ্ণ দর্শন হয়েছে বলে মূর্ছিত হয়ে পড়ে যেত। সেই জন্য বলছেন, প্রেমে মত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান। মানে মেঘ দেখে কৃষ্ণ দর্শন করে হা কৃষ্ণ বলে ধাম করে পড়ে যেতেন, কতক্ষণ মূর্ছিত হয়ে পড়ে থাকতেন, আবার উঠে আবার চলতেন। এই করে করে হেঁটে হেঁটে কোথায় পৌঁছেছেন? বৃন্দাবন গিরি গোবর্ধনে। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে বাসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। শৈল মানে গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন। কতজন গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন? করেছেন। আগে থেকে মনে আগের দিন রাত থেকে ঢোক গিলতে হয়, কালকে গিরি গোবর্ধন পরিক্রমা যায়। কতক্ষণ লাগে? 6 ঘন্টা মিনিমাম। এমনি যারা রেগুলার করে তাদের 3-3.5 ঘন্টা লাগে। অনেক বৃন্দাবনে প্রতিদিন করে, ওদের ওটা রেগুলার। তো আমি একবার পরিক্রমা করলাম 2 বছর আগে আমার অফিস পরিবার নিয়ে। আমার লেগেছে আবার 12 ঘন্টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, 12। তো গোবর্ধন পরিক্রমা করে, খাওয়া দাওয়া নেই কিন্তু, গোবর্ধন পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে স্নান করেছে আর বসে নাম জপ করছে। স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি, গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, আসে আগে ধরি কিছু বলিল হাসিয়া। একটা গোপাল বালক এক ভাণ্ড দুধ নিয়ে এসে হেসে হেসে বলছেন। এই লীলা আপনারা বাড়িতে গিয়ে পড়বেন, এখনো 7 দিন বাকি আছে। এই চন্দন যাত্রার ভিতরে পড়বে, তাহলে মজা লাগবে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 4th পরিচ্ছেদ, 4 পরিচ্ছেদ, যার নাম হচ্ছে শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। মধ্যলীলা 4th পরিচ্ছেদ। তো মাধবেন্দ্র পুরী বসে নাম জপ করছেন, এক গোপাল বালক দুধ ভাণ্ড নিয়ে এসে হেসে হেসে বলছে, পুরী এই দুগ্ধ লইয়া কর তুমি পান, মাগি কেনে নাহি খাও, কিবা কর ধ্যান। এই দুধ না খাও, মেঘে খাও না কেন, কি নাম জপ করো সারাদিন, হ্যাঁ, এই দুধ না খাও। বালকের সৌন্দর্যে পুরীর হইলা সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগশোষ। বালকটা দেখতে খুব সুন্দর। কে এসছে? কৃষ্ণ এসছেন। আর বালকের মধুর বাক্যে গেল ভোগশোষ। ভোগশোষ মানে ক্ষুধা তৃষ্ণা, শোষ, শোষ মানে তৃষ্ণা, আর ভোগ মানে মায়েরা বলে না বা বাচ্চারা বলে না, মা ভোগ লেগেছে, মানে ক্ষুধা লেগেছে, ভোগ, ভোগশোষ।
তো ভগবান বালককে দেখেই মাধবেন্দ্রপুর ক্ষুধা তৃষ্ণা চলে গেছে। মাধবেন্দ্রপুর এখনো চিনতে পারেনি যে তিনি ভগবান, কিন্তু ভগবানকে দেখতে কত সুন্দর যে মন্দিরে গিয়ে অনেক সময় হয় না, মনের ভিতরে অনেক চাপ, অনেক গ্লানি চলছে, মন মরা হয়ে গেছি, আত্মীয় স্বজন বাড়ির লোকেরা কেমন কেমন যেন খিটখিটে হয়ে গেছে। মন্দিরে গিয়ে ঠাকুরকে দেখবেন, যাতে ভোগ শোষ বা মনের আশা সব মিটে যাবে। ভগবানকে এরকম দর্শন। আর আমাদের ইস্কনে যেভাবে ভগবানকে শৃঙ্গার করে, দেখতেই থাকবে। অন্যান্য জায়গায় সাজায় বা আমাদের প্যান্ডেল ট্যান্ডেলে একটু একটু কি বলা যায়, সোলার গয়নাগাটি দিয়েও সাজায়, তা আবার 1-2 দিনের জন্য, শুধু খালি সেলফি তোলার জন্য, ব্যাস, তারপরে শেষ। কিন্তু আমাদের ইস্কন মন্দিরে প্রভুপাদ শুরু করে দিয়ে গেছেন শৃঙ্গার আরতি। আমাদের সকালে ঘোষণা করে সুসজ্জিত রূপে ভগবানকে দর্শন করে। তার সঙ্গে আবার ব্রহ্ম সংগীতার গান অ্যাড করা আছে। যখন মন্দির খুলবে, মেন পূজারি অল্টারে ঢুকে ভগবানকে আয়না দেখাবে, তুমি দেখো তো তোমার সাজগোজটা ঠিক আছে কিনা, দেখো তোমার সঙ্গে অনেক লোক কিন্তু সেলফি তুলবে আজকে, দেখে না তোমার পোজ মোজ সব ঠিক আছে। আয়না দেখে না, ভগবান তো পোজ নিয়ে দাঁড়িয়ে থাকেন। এবারে আপনি ফটো তুললে আপনি আয়না দেখাবেন, ভগবান তোমার পোজ বাঁশিটা একটু ঠিক করো, এটা ঠিক করো। ভগবান, আমরা তো সারাদিন কতবার আয়না দেখলে ভগবানকে সুন্দর করে সাজানো। তো ভগবানকে দেখে আর ভগবানের মুখের বাক্য শুনে মাধবেন্দ্র পুরীর ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে। এই জন্য মন্দিরে যাবেন, কমপক্ষে মায়াপুরে বছরে তো 2-3 বার আসেন, আর আপনাদের তো এখান থেকেই কাছে। আর আমাদের রাজনৈতিক নেতা মন্ত্রীর তো যারা যারা এজেড, তাদের নাকি ফ্রি নিয়ে যাচ্ছে। কলকাতায় অনেক জায়গায় লেখা আছে, দেখেছি আমি ওই বাইপাসে চলতে গিয়ে অনেক জায়গায় লেখা আছে, অবসরপ্রাপ্ত ব্যক্তিদের মায়াপুর ফ্রি ট্যুর নিয়ে যাচ্ছে কিনা জানি না, দেখেছি অনেক জায়গায় লেখা আছে। আর তাছাড়াও এমনি মায়াপুরে আকর্ষণ হয়ে গেছে, এখন চারিদিক থেকে বাস ছাড়ছে দেখছি। আপনার নন্দীগ্রাম থেকে একটা বাস আসছে, ভুবনেশ্বর থেকে আসছে, আজকে দেখলাম একটা মেদিনীপুর থেকে বাস আসছে, কলকাতা থেকে 3খানা, হলদিয়া থেকে একটা, কালনা থেকে একটা আসছে, দুর্গাপুর থেকে, চারিদিক থেকে এখন লোক, আর পুরো একদম ভর্তি হয়ে লোক আসছে। আসেন, আর আপনারা তো সকালে গিয়ে বিকালে ফিরে আসতেও পারেন, এসি বাস, নর্মাল বাস, ট্রেন, সব সুবিধা। ভগবানকে দর্শন করে মনের ভিতরে যত দুঃখ শোক শান্তি ফ্রেশ হয়ে চলে আসবেন একদম। আরো ভালো হয় দর্শন করে গঙ্গাতে ডুব দিয়ে যা কালিমা টালিমা আছে গঙ্গাতে ছেড়ে ঘরে চলে আসবে। এমনি শাস্ত্রে আছে না, অধরম মধুরম বদনাম মধুরম, ভগবান সবকিছুই মধুর, তার দর্শন, তার মুখমণ্ডল, তার গমন, তার চলন। তো মাধবেন্দ্রপুরী দেখে তার ভোগ ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে। তো মাধবেন্দ্রপুরী জিজ্ঞাসা করছেন, পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কে মতে জানিলে আমি করি উপবাস। মাধবেন্দ্রপুরী জিজ্ঞাসা করছেন, এই বালক, তুমি কে, কোথায় থাকো, আর আমি যে কিছু খাইনি, উপবাস আছি, তুমি কি করে জানলে? 3টা প্রশ্ন কিন্তু, কে তুমি, কোথায় তোমার বাস, কি করে জানলে আমি উপবাস করে আছি, 3টা প্রশ্ন। ভগবান উত্তর দিচ্ছেন কিন্তু, বালক কহে গোপ আমি এই গ্রামে বসি,
আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমি হচ্ছে গোপ জাতি, গোপ বালক, এই গ্রামে থাকি, পাশের গ্রামে। কিন্তু আমার গ্রামের একটা নিয়ম আছে। কি নিয়ম? আমার গ্রামে কেউ উপবাস থাকে না। কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ আহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। আমার গ্রামের নিয়ম হচ্ছে কেউ দুধ মেঘে খায়, কেউ অন্ন মেঘে খায়, কেউ রুটি মেঘে খায়। আমারও বৃন্দাবন পরিক্রমা করতে গেলে করি, বাড়ি বাড়ি একটু রুটি মেঘে খাওয়ার অভ্যাসটা আছে। তো আমার গ্রামে কেউ অন্ন মেঘে খায়, কেউ দুধ, কেউ রুটি। আর যে মেঘে না খায় আমি নিয়ে তাকে খাওয়াই। তাই আমি এসছি তোমার কাছে। তা আমরা কমপক্ষে হিন্দু লোকের একটু বিশ্বাস করে এই কথার উপরে। ভগবান স্বয়ং বলছেন। আমাদের তো যারা গীতা ভাগবতম পড়ে না, নিজেকে হিন্দু বলে দাবি করে, তারা কথায় কথায় বলে, যদি বলুন একটু ধর্ম করুন দাদা, অনেক বয়স হয়ে গেল, ধর্ম করলে পেট ভরবে, হরিনাম করলে ভাত জুটবা, বলে না? ভগবান এখানে বলছেন আমি জুটাবো, আমি খাওয়াবো। অযাচক জনে আমি দিয়ে তো আহার। যে কোথাও মেঘে খায় না তাকে আমি খাওয়াই। এবারে আরেকটা কথা হচ্ছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি হয়তো বলবেন মহারাজ ব্যাসাসনে বসে তো অনেক কথা বলা যায়, বাস্তব চিত্রটা কিন্তু আলাদা। বিশ্বাসে তো দুটো প্রশ্নের উত্তর হয়েছে মনে হয়, তিনটা প্রশ্ন ছিল মাধবেন্দ্রপুরী। প্রথম প্রশ্ন ছিল কে তুমি, দ্বিতীয়টা কোথায় তোমার বাড়ি, কোথায় বাস, তৃতীয়টা তুমি কি করে জানলে যে আমি উপবাস করে আছি। দুটো প্রশ্ন উত্তর হয়ে গেছে। আমি হচ্ছে গোপ জাতি, ওই গ্রামে থাকি। এবার কি করে জানলো উপবাস, ওইটা সম্বন্ধে বলছেন। জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দুইয়া আমারে পাঠাইল। আমাদের গ্রামের মেয়েরা জল আনতে যাচ্ছিল, তোমাকে দেখে গেছে, তখন থেকে হরিনাম করছে, তারাই আমার হাতে দুধ দিয়ে পাঠিয়েছে। এবারে বেশি কথা বললে কিন্তু ভগবান ভক্তের কাছে ধরা পড়ে যাবে, তাড়াতাড়ি পালাতে চাইছেন। গোদাহন করিতে চাহি, শীঘ্র আমি যাব, আহারবার আসি আমি এই ভাণ্ড লইব। দুধ দুইতে যেতে হবে, আমি তাড়াতাড়ি যাই, হ্যাঁ টাটা বাই বাই, যাই, পরে এসে আমি ভাণ্ডটা নিয়ে যাব। এত বলি গেলা বালক না দেখিয়ে আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। এই বলে সে বালক নাচতে নাচতে চলে গেল। আর মাধবেন্দ্রপুরী মানে অপলক দৃষ্টিতে তাকিয়েছেন, কি সুন্দর হাঁটছে বাচ্চাটা, যাচ্ছে। যখন একদম চোখের আড়াল চলে গেলেন, তখন দুধ পান করে দুগ্ধ ভাণ্ড ধুয়ে রাখলেন। দুগ্ধ পান করি ভাণ্ড ধইয়া রাখিল, বাট দেখে সে বালক পুনঃ না আইল। দুধ পান করে ভাণ্ডটা ধুয়ে গোবিন্দ কুণ্ডে ধুয়ে রেখেছেন, আর ওই রাস্তার দিকে তাকিয়ে আছে যে রাস্তা দিয়ে বালকটা গেছে। কিন্তু বাটো দেখে, বাটো দেখে মানে এটা উড়িয়া ভাষা, বাটো, হ্যাঁ না বেঁকে গেছে না, বাটো বাটো মানে রাস্তা। কৌ বাটরে যাবে রে, কোন রাস্তায় তুমি যাবে। তো রথযাত্রার সময় একটা গান পুরীতে গায়, বাটো ছাড়ো, বাটো ছাড়ো আসছি কালিয়া ননা, রাস্তা ছেড়ে দাও, আমাদের কালো জামাই আসছে, রাস্তা ছাড়ো, রাস্তা সব রাস্তা, বাটো ছাড়ো, বাটো ছাড়ো আসছি কালিয়া ননা, বাটো। তো ওই রাস্তার দিকে তাকিয়ে জব করছেন, কিন্তু বালক আর
সারা রাত বসে জপ করছে। বসি নাম লয় পুরী, নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল, বাহ্য ভিত্তি লয়। সারা রাত নাম জপ করছে, ঘুম আসছে না। আমাদের তো রাত্রে কেন, এখনই মালা ধরলে ঘুম এসে যাবে। তারপরে আবার ঠান্ডার বাজার, কি যে বলবো, ঘুমটা যা হবে না। তারপরে এসি লাগানো আছে, এটা তো ঘুম আরো জমবে। সারাদিন পরিশ্রম করে আসার পরে যখন এসিতে বসায় না, আরাম। কিন্তু উনার ঘুম আসেনি। কেন ঘুম আসছে না? আমাদের কথা, যদি আপনার সামনে রাজভোগের থালি থাকে, ঘুম আসবে তো নাকি? আসবে না? না, এখন ঘুম লাগছে, পরে খাওয়া আসবে, ঘুম আসবে না? না, যারা যারা কি বলে, ধনী লোক ধনে আসক্ত, কামী লোক কামে আসক্ত, যারা ভক্তির লোক নাম 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 নামে আসক্ত, ঘুমের কোনো ভালাই নেই। নাম করতে করতে আনন্দাম বুধি বর্ধনম, ঘুম নেই। কিন্তু ভগবান চিন্তা করছে, এটা ঘুম না এলে আমার কাজটা হবে না। তো তাই ভগবান একটু তন্দ্রা দিয়ে, তন্দ্রা মানে ঝিমুনি, তন্দ্রা, শেষ রাত্রে একটু তন্দ্রা। এই তন্দ্রার ভিতরে স্বপ্ন দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতে। সেই বালকটা মাধবেন্দ্রপুরে হাত ধরে একটা কুঞ্জের কাছে নিয়ে গেছে। কুঞ্জ দেখাইয়া কহে, আমি এই কুঞ্জে রহি, শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। মাধবেন্দ্রপুরী, এই কুঞ্জে আমি কত দিন ধরে পড়ে আছি, আমার উপর দিয়ে শীত বর্ষা খরা রৌদ্র সব চলছে। গ্রামের লোক আনি আমা কারো কুঞ্জ হইতে, পর্বত উপরি রাখো ভালো মতে, এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে শ্রী অঙ্গমার্জনম। তো তুমি এখান থেকে আমাকে উদ্ধার করে একটা মন্দির বানিয়ে তুমি পূজা শুরু করো। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। কতদিন ধরে অপেক্ষা করি আছে জানো? মাধবেন্দ্র পুরী আসবে আর আমার সেবা করবে। তোমার প্রেম বসে আমি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রের স্থাপিত আমি ইহা অধিকারী। শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাইয়া। সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে, ভালো হইল আইলা আমা কারো সাবধানে। তো আমি এখানে, আমার বড় মন্দির ছিল, এক সময় ম্লেচ্ছর আক্রমণে আমার পূজারীরা মন্দির থেকে বের করে জঙ্গলে লুকিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে। ততদিন থেকে পড়ে আছি, অপেক্ষা করছি মাধবেন্দ্রপুরী আসবে আর আমার সেবা করবে। তুমি আমাকে উদ্ধার করো। যদি ভগবান আপনাকে এরকম বলে স্বপ্নে, তোমার বাড়ির পাশে আমি পড়ে আছি, আমাকে উদ্ধার করে সেবা করো, আপনার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। মাধবেন্দ্রপুর দুঃখ হয়েছে, শ্লোকে লিখছেন, এত বলি সে বালক অন্তর্ধান হইল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। শ্রীকৃষ্ণকে দেখিনি মই নারী চিরিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। হাউ হাউ করে কান্না করছে। সেই কৃষ্ণ আমার সামনে এসছিলেন, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। কি দুর্ভাগ্য আমার। আমার সামনে এসেছিলেন, আমাকেই দুধ দিয়ে গেছেন, আমি চিনতে পারিনি। অনেক রোদন কইল ধীর, আজ্ঞা পালন মাগি হইলা সুস্থির। অনেকক্ষণ কান্না করে তারপরে নিজে স্থির হলেন। কেন? এখন ভগবান যেটা বলেছেন আমাকে সেটা করতে হবে। কি বলেছেন? এখান থেকে উদ্ধার করে আমার সেবা শুরু করো। তা আপনাকে স্বপ্ন দিয়েছেন ঠাকুর, আপনি গ্রামে গিয়ে বলবেন, এই শোনো সবাই,
এখানে আমার ঘরের কোনায় ঠাকুর আছেন, সবাই চলো জঙ্গল থেকে ঠাকুরকে উদ্ধার করি। লোকে বিশ্বাস করবে, করবে না? কোনটা? কিছু করবে, কিছু করবে না। কিছু লোক করবে, হ্যাঁ ঠাকুরটা, এই লোকটা ভক্ত হতে পারে। আবার কিছু লোক মনে করবে পাগল একটা, হ্যাঁ ঠাকুর স্বপ্ন দিয়েছে, সব ভাবুক সব। তো যাই হোক, কিছু লোক তারা আসছেন, অনেক বড় আছে, আমি ছেড়ে ছেড়ে পড়বো, হ্যাঁ না হলে তো ঘরে গিয়ে পড়বেন না, তাই না? তো গ্রামের লোক কোদাল কোড়ালি নিয়ে সব এসছেন, দিয়ে আবার কিছু লোক মজা করে দেখা যাক এই বুড়োটা কি বলছে, একটু দেখি তো, চলো দেখি ঠাকুর। তো গিয়ে একটু অত্যন্ত নিবিড় কুঞ্জ, নারী প্রবেশিতে, কুঠারি কোদালি সহ দ্বার করিতে, শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করি করিলা প্রবেশে, ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে পূরিত। তো একটু জঙ্গল পরিষ্কার করতে ঠাকুর বেরিয়েছে, আর ঠাকুরকে দেখে সবাই আনন্দে হরিধ্বনি করছে, হরি বল। কিন্তু এবারে ঠাকুরকে মাটি বা ঘাসটা সরিয়ে তুলবেন, এত ভারী ঠাকুর তোলা যাচ্ছে না। যেই মাধবেন্দ্রপুরী হাত লাগিয়েছেন, ঠাকুর হালকা হয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে গেলেন। পর্বত উপরি পুরী ঠাকুর লইয়া, গিরি গোবর্ধনের উপরে ঠাকুরকে নিয়ে গেলেন। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, এক বড় পাথর পৃষ্ঠে অবলম্বন দিল, পাথরের উপরে ঠাকুরকে দাঁড় করালেন, আর পিছে একটা পাথর অবলম্বন ঠেকা দিলেন, আর দুই দিকে দুটো পাথর খাড়া করেছেন, উপরে একটা পাথর ছাউনি দিয়েছেন, মন্দির হয়ে গেল। একাই ঠাকুর আবিষ্কার করলেন, একাই মন্দির বানিয়ে ফেলেন। আমাদের তো মায়াপুরের মন্দির সেই 2010 সালে শুরু হয়েছে কাজ, 10-10 পাইল শুরু হয়ে, আর হয়ে গেল 26 নাকি 28 খুলবে। মাধবেন্দ্রপুরীর কৃপা হলে 5 মিনিটে মন্দির হয়ে গেছে, মন্দির বানিয়েছে। আর ভগবান যেই প্রকাশিত হয়েছেন, সারা গ্রামে খবর হয়ে গেছে, সবাই দৌড়ে দৌড়ে আসে, খালি হাতে আসছে না, কিন্তু ঠাকুরের কাছে কেউ খালি হাতে যায় না, আমরা শুধু যাই খালি হাতে। আর খালি ঠাকুরকে দেখে মনে পড়ে, আরে ঠাকুরে তো সেজে দাঁড়িয়ে, খালি হাতে আসা তো ঠিক হলো না। ঠিক আছে, মানি পাঁচটা খুলে একটা ছোট বাজা, ও চলো। কিন্তু গ্রামের লোক আসছে, গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া, গোবিন্দে কুণ্ডের জল আনিল ছানিয়া। সব বাড়ি থেকে, যার বাড়িতে দুধ দই ঘি, কার বাড়িতে কলা সন্দেশ, এবারে কুম্ভকার বাড়িতে যত মাটির পাত্র ছিল সে সব নিয়ে হাজির, দিয়ে ভগবানের স্নান মহা অভিষেক শুরু হলো। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া, মহা স্নান করাইল শতঘট দিয়া। মহাস্নান আপনারা দেখেছেন তো নরসিংহদেবের স্নান, যারা টিভিতে দেখেছেন, মায়াপুর টিভিতে কিরকম স্নান করানো হয়েছে দেখেছেন? 4:30 থেকে রাত্রি 8:15 পর্যন্ত। একটা আইটেম বলি কত দিয়েছে, শুধু মধু দেওয়া হয়েছে 300 কিলো, শুধু মধু ছিল। একজন লোক দান করেছিল, আমি জিজ্ঞেস করে সব ব্যবহার করবো, হ্যাঁ কি করবো, দিয়েছে ঢালি ভগবানের, 500 লিটার দুধ ঢেলেছে। হয়তো লোকে জিজ্ঞাসা করবে যারা ভক্ত নয়, এই পাথরের উপরে এত কিছু ঢালে কেন? এগুলো তো লোককে দিলে খেত, অনেক উপকার হইতো। এগুলো শাস্ত্রে আছে, কিন্তু মহাস্নান ভগবানের,
এমনি ভগবানকে ভক্তি করার ৬৪টা অঙ্গের মধ্যে একটা হচ্ছে আড়ম্বর সহকারে ভগবানের উৎসব পালন করা। উৎসবে তো আমরা শুধু দুর্গাপূজার উৎসবে ৫ দিন ৬ দিনের উৎসবে ৬টা সেট কাপড় কিনবো, তাই না? বাচ্চাদের জিজ্ঞেস করলে বলে কটা হয়েছে? ৫টা। তো ভগবানের বেলায় কেউ কেনে না তো। হ্যাঁ, তাই রূপক গোস্বামীপাদ লিখেছেন, আমাদের ছিল ভক্তিচারু স্বামী গুরু মাঝে একটা শ্লোক বলতেন প্রায়, পূজল সাধুগণ গৌরব ভঙ্গে, মাতল সাধুগণ বিষয় রঙ্গে। পূজল রাগপথ গৌরব ভঙ্গে, রাগ পথ, ভগবানকে পূজা করার দুটো রাস্তা, বিধি মার্গ, রাগ মার্গ। রাগপথ, রাগ মার্গ মানে উচ্চ মার্গ। আমরা এখন বিধি মার্গে আছি।